হরে কৃষ্ণ। গীতা জ্ঞানের আলো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। জয় গীতা। গীতা জ্ঞান জাগরণ সমাজ গিকাস, গীতা নলেজ অকেনিং সোসাইটি গিকাস, জামতলা বাজার, টেপা মধুপুর, কাউনিয়া, রংপুর। আসুন আমরা গীতা পাঠ ও শ্রবণের মাধ্যমে জ্ঞান অর্জন করি এবং কুসংস্কার মুক্ত সনাতন সমাজ গড়তে কাজ করি। গীতা শিক্ষা কেন্দ্র, স্থান নয়াবাড়ি দুর্গা মন্দির। গীতা শিক্ষা কেন্দ্রের যে আমাদের উদ্দেশ্য হচ্ছে গীতার সঠিক জ্ঞান ও মানবিক মূল্যবোধ প্রচার করা, গীতা শিক্ষা কেন্দ্র স্থাপনের মাধ্যমে নতুন প্রজন্মকে জাগ্রত করা, গীতা জ্ঞানের মাধ্যমে কুসংস্কার মুক্ত সনাতন সমাজ গড়া এবং সামাজিক শান্তি, সম্প্রীতি ও সহনশীলতা প্রতিষ্ঠা করা। তো গীতা আজকের আমাদের উদ্বোধন নয়াবাড়ি যে গীতা শিক্ষা কেন্দ্র নয়াবাড়ি দুর্গা মন্দিরে। আমরা শুরুতেই সকলকে হরে কৃষ্ণ সম্বোধন জানিয়ে শুরু করছি। আমাদের এখানে উপস্থিত আছে শিক্ষার্থীবৃন্দু, অভিভাবকবৃন্দু এবং সার্বিক সহযোগিতায় যে উপদেষ্টা মণ্ডলী। আমি প্রথমে আজকের এই বাড়ির গৃহকর্তা যাদের এই সহযোগিতায় আমরা আজকের এই কেন্দ্রটা শুভ উদ্বোধন করতে যাচ্ছি, তো শিক্ষার্থীদের উদ্দেশ্যে এবং সকলের উদ্দেশ্যে ওনাকে কিছু কথা বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। শ্রীযুক্ত বাবু শশধর চন্দ্রবাবু, আমরা তো কব, আপনি দুই চারটে কয়া পরে আমরা বলবো। একটু বলেন সকলের উদ্দেশ্যে, ওই যেটাই বলবে আমরা সবাই বলে। এই এদিকে আসো, এদিকে আসো, না বসলে দাঁড়িয়ে থাকো। জ্ঞান অর্জন করবেন প্রতি ঘরে ঘরে এবং জ্ঞান অর্জন করে এবং সকলেই ধন্য হবেন এবং সংসার উন্নয়ন করবেন, এটাই হলো পরম কামনা আমাদের সকলের। হরে কৃষ্ণ। জয় গীতা। ধন্যবাদ শ্রীযুক্ত বাবু শশধর চন্দ্রকে সুন্দর করে শিক্ষার্থীর জন্য বলার জন্য। এবার আমরা এই গীতা সম্পর্কে আমাদের একজন উপদেষ্টা শান্তিমণি যেটাকে আমরা কিছু বলার জন্য অনুরোধ করবো। যান যান একটু বলেন। হ্যাঁ, এই তোর বসো, এই বসেন বসেন, এখন বসেন। হ্যাঁ, ওইখানে যান, ওইখানে যান, সামনে যান। হ্যাঁ, কি বাবা? আমরা নারী জাতি আসছি কিন্তু আবার ভালো হয়। অমুকের নাতনি, অমুকের নাতনি, অমুকের অমুকের স্ত্রী, এমন করে কিছু করলে বলবে যদি আমি কথা যাই, এইটা যেন হয় না। এই জন্য গীতাটা নেওয়া, গীতাটা দেওয়ার কথা, আচ্ছা, হরে কৃষ্ণ। জয় গীতা। আচ্ছা, এবারে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার জন্য বিশেষভাবে অনুরোধ করব। আচ্ছা, অভিভাবকের পক্ষ থেকে বলবেন কিছু? কারণ হ্যাঁ,
একটু বলেন সমস্যা, দুইটা করে কথা বলেন। হ্যাঁ, আর অভিভাবকেরা বাচ্চা কাচ্চা যদি না আসে খনিকের সমাজ হ্যাঁ, সময় দেওয়া হবে, ওই সময়ে পাঠাবেন। আচ্ছা, না পড়লো সেটাও সঠিক করে জানি নেবেন। একটু বলবা, বলো একটু। হ্যাঁ বৌদি একটু কর। শিখা কিছু বলো। হ্যাঁ আচ্ছা, আমরা বিথি না, ওরা বলো লাস্টে, তো আমি বলতেছি। নুপুর বলবা কিছু? নুপুর, নুপুর, শিখা যাও। কেমন গীতের শিক্ষা কেন্দ্রতে সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন একজন শিক্ষার্থীর মুখে শুনবো যে আসলে গীতা পাঠ করলে আমরা কি উপকৃত হব, বা আসলে সনাতন সমাজের জন্য গীতা পাঠের প্রয়োজন আছে কিনা। যাও শিখা রানী, যাও এখানে, এইভাবে আমরা সাহস করবো সবাই। জান বসুন এইবার। হ্যাঁ বলো, এরপরে তোমরা কথা অনেক তো, ওই জন্য তো। ও হ্যাঁ, আশা করি সকলেই ভালো আছেন। আমাদের এখানে এখন নতুন গীতা কেন্দ্র উদ্বোধন করা হবে। তো এখানে অনেক ছোট ছোট বাচ্চারা আছে যারা এখনো পর্যন্ত গীতা পড়তে জানে না, গীতা ধারণা সম্পর্কে জানে না। তো এই কেন্দ্র খোলা হলে এখানে সকলে জ্ঞানটা জানতে পারবে এবং এই জ্ঞানটা প্রচার করতে পারবে। আর আমাদের শিক্ষা কেন্দ্রের নাম নয়াবাড়ি দুর্গা মন্দির। এটা জামতলা বাজারে অবস্থিত। এখানে আজকে থেকে শুভ উদ্বোধন করা হবে। ধন্যবাদ। হরে জয় গীতা। বলবে কিছু মা? আচ্ছা, এই বিথি দাঁড়াও, বলো। এবারে আমাদের সংক্ষিপ্তভাবে কিছু বলবেন যে বিথি। আসলে শিখা এবং বিথি দুইজনেই দায়িত্বে থাকবে, এরাই পড়াবে। আমি হয়তো সবসময় থাকবো না, এরাই দুইজন পড়াবে, মেনটেন করবে। হ্যাঁ, আমাদের এখানে একটি নতুন কেন্দ্র খোলা হচ্ছে গীতা শিক্ষার জন্য। এখানে অনেক বাচ্চারা আছে যারা গীতা শেখার জন্য আসছে এখানে, এবং অনেক অভিভাবকবৃন্দ আছে। আমরা গীতা শিক্ষায় অনেক পিছিয়ে, এই কারণে আমরা সবাই গীতা শিক্ষার জন্য গীতা শিক্ষার আলোক জ্বালবো। এবং গীতা শিক্ষা কেন্দ্র খোলা হচ্ছে নয়াবাড়ি শ্রী শ্রী দুর্গা মন্দির, জামতলা বাজার। প্রসারে গীতা জ্ঞান জাগরণ সমাজ বিকাশ এবং গীতা পাঠক সভাপতি শ্রী সুজন কুমার বর্মন, বিজেপি। সবাই আসুন গীতা শেখার জন্য। গীতা শেখা আমাদের সনাতন ধর্মের জন্য অনেক মূল্যবান একটি জিনিস। হরে কৃষ্ণ জয়। হরে কৃষ্ণ জয় গীতা। তোমরা কিছু করবেন কোন? হ্যাঁ বিদেন সাহস করো। এই দুইটা চারটে কথা কন। তোমার নাম কি অমৃত করে দিই? হ্যাঁ, তোর নাম দে। আমি তো লাস্টে বলতেছি, আমি তো লাস্টে বলি শেষ। আচ্ছা, সম্মানিত হরে কৃষ্ণ জয় গীতা। আমাদের যে গীতা জ্ঞান জাগরণ সমাজ, আমরা একটা কেন্দ্রীয় কমিটি গঠন করছি। তার এখন আমরা সাধারণ সম্পাদক বিধান চন্দ্র রায় এখন আপনাদের সামনে এই সংক্ষিপ্তভাবে বক্তব্য রাখবেন। হরে কৃষ্ণ জয় গীতা। সবাইকে সম্ভাষণ জানিয়ে আমি দুইটা কথা বলবো। আজকে এটা জামতলা বাজার নয়াবাড়ি দুর্গা মন্দির, এখানে শুভ উদ্বোধন। এখানে একটা শিক্ষা কেন্দ্র খোলা হচ্ছে নতুন। তো এটা খোলার উদ্দেশ্য যে গীতা জ্ঞান যে অমৃত আছে এখানে, এটাকে সবাই আস্বাদন করব আমরা, এবং এখান থেকে যে জ্ঞান মূল্যবোধ সেগুলো আমরা অর্জন করব। শুধু গীতা পড়লেই নয়, এখান থেকে যে জ্ঞান আছে সেটাকে আমরা অবশ্যই সকলে অর্জন করার চেষ্টা করব। হরে কৃষ্ণ জয় গীতা। ধন্যবাদ। এবারে
যাই হোক, ওনার তো দেরি, উনি আসলে তুমি এদিকে আসো। দাদা ধরো। হরে কৃষ্ণ, জয় গীতা। হরে কৃষ্ণ গীতা। কেমন আছেন সবাই? আছি ভালো। এখন আপনারা যেহেতু জানেন যে আমরা এখানে গীতা জ্ঞান জাগরণ সমাজ গীতার কর্তৃক আয়োজিত আজকের যে গীতা শিক্ষা কেন্দ্র নয়াবাড়ি দুর্গা মন্দির, আমরা একই সাথে আজকে আর একটা কেন্দ্র শুভ উদ্বোধন করবো, সেটা হরিদাস আপনি যেটা আশ্রম আছে হরিদাস ব্রহ্ম আশ্রম, ওইখানে আমরা 2টায় বা 3টের মধ্যে করার কথা। এখন এই গীতে কেন আমরা গীতে শিখতে জোর দিলাম, কোনো তো উদ্দেশ্য আছে। এতদিন আমরা কিন্তু গীতের প্রতি আসক্ত ছিলাম না, হঠাৎ করে কেন এই গীতে শিক্ষার প্রতি জোর দিলাম, আর কি কেন গীতে আমাদের করতে হবে এটা জানতে হবে। তো এখন প্রথম কথা হচ্ছে, কলিযুগের জন্য সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বর্তমান গীতা। আমরা অনেকেই বলি যে বেদ অধ্যয়ন করতে হবে, ঠিক আছে, কিন্তু বেদ এমনিতেই বেদ হচ্ছে বড় একটা গ্রন্থ। এই বেদের মধ্যে আবার ভাগ আছে, ঋক, সাম, যজু, অথর্ব, তাছাড়া বিভিন্ন ধরনের উপনিষদ, পুরাণ আছে, যেগুলো যদি একটা এই শিশু থেকে একটা বাচ্চা অধ্যয়ন করা শুরু করে, শিশু কাল থেকে যদি একটা বাচ্চা এই শাস্ত্র গ্রন্থগুলো অধ্যয়ন শুরু করে, মৃত্যু অবধি যদি 60 বছরও লেখাপড়া করে, তাও কিন্তু এই যতগুলো শাস্ত্র আছে এগুলো শেষ করতে পারবে না। এই জন্য কলিযুগের যেহেতু আয়ুষ্কাল কম, মানুষের জীবনের স্বল্প আয়ু, এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতাটা খুব সংক্ষিপ্তভাবে লিখছেন, যেন সবাই আমরা বিভিন্ন কর্মের মাঝে করতে পারি। আর যদি আমরা ওই বড় বড় শাস্ত্র গ্রন্থগুলো পড়তে যাই, তাহলে দেখা যায় যে আমাদের হয় কর্ম ত্যাগ করতে হবে অথবা ধর্ম ত্যাগ করতে হবে, যে কোনো 2টার মধ্যে একটা বেছে নিতে হবে। একসাথে কর্ম করে এতগুলো গ্রন্থ পড়া সম্ভব নয়। এই জন্য ভগবান যেহেতু শ্রীকৃষ্ণ নিজের মুখে নিঃসৃত বাণী এই গীতা একটা ছোট্ট করে দিয়েছে, যেন সবাই আমরা এটা অধ্যয়ন করতে পারি। এবং চৈতন্য মহাপ্রভু নিজে বলছেন, হাতে করো কাম, মুখে করো নাম। শোনা আছে কি? হাতে করো কাম, মুখে করো নাম, অর্থাৎ কর্মের মাঝেই ধর্ম করতে হবে, সেটি ধর্ম। আর যদি আমরা এই গীতাগুলো সঠিকভাবে অধ্যয়ন করি, এখানে 700 শ্লোক আছে, 84টা মাহাত্ম্য আছে। এই মাহাত্ম্যগুলো এবং 700 শ্লোক যদি আমরা সঠিকভাবে বুঝতে পারি, এখানে জীবনের সব তথ্য দেওয়া আছে। আমাদের জীবন চলার পথে, অর্থাৎ সনাতন ধর্মাবলম্বী হিসেবে আমাদের যেভাবে জীবনযাপন করতে হবে, জীবনযাপন করতে গেলে যে জিনিসগুলো লাগে, যে সমস্যা আছে সামনে, সেই সমস্যার কিভাবে সমাধান, এখানে সবকিছু দেওয়া আছে। গীতার মাহাত্ম্যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, গীতা শ্রেয়মহম তৃষ্টামি গীতামে পরমম গৃহম, গীতা জ্ঞানম সমাশ্রিত ত্রিলোকিং পলামহম, মানে গীতার আশ্রয়ে আমি থাকি, গীতে আমার বাস, এবং গীতা জ্ঞানকে আশ্রয় করি আমি ত্রিলোক পালন করি। ত্রিলোক বলতে শুধু পৃথিবী না, স্বর্গমর্ত পাতাল যত লোক আছে সবকিছু এই গীতা জ্ঞানের আশ্রয় করে কিন্তু পালন করা হয়, ভগবান করছিলেন। তাহলে আমরা সাধারণ মানুষ, আমরা কি এই গীতা জ্ঞানের আশ্রয় করে আমাদের এই সামাজিক বা পরিবারের জীবনটা আমরা অতিবাহিত করতে পারবো না? অবশ্যই পারবো। এখন তাহলে আমরা পারবো তো, কিন্তু এই গীতাটা আমরা পাঠ করতে দেই না। মানে আমরা যারা উচ্চ শ্রেণীতে আছি, নিজেকে সাধু বৈষ্ণব বা ধার্মিক তপস্বী বলে দাবি করি, তারা কিন্তু আমরা সাধারণ মানুষকে গীতা পড়াতে উদ্বুদ্ধ করি না, গীতা পড়ার আগ্রহী করি না, এই কারণে যে গীতার জ্ঞানটা যখন মানুষের মধ্যে ছড়িয়ে পড়বে, তখন কিন্তু মানুষ বুঝতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা। তখন কিন্তু আমরা এই যে যারা ধর্ম ব্যবসা করে, ধর্মকে কাজে লাগিয়ে ব্যবসা করে, বিভিন্ন ধরনের এই কুসংস্কার তৈরি করে, ভয়ভীতি দেখিয়ে আমাদেরকে পাপী বানাচ্ছে। অর্থাৎ পাপী কিরকম করে বানায়? আমাদের সনাতন ধর্মের শতকরা 90% লোক, 90% লোক আছে যারা বিভিন্ন কর্মজীবী, কর্মপেশায় নিয়োজিত, চাকরি বাকরি বা বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে, এবং তারা অবশ্যই এই যে বিভিন্ন ধরনের যে ভয়ভীতি নিয়ম আছে, এগুলো মানার মতো সময় নাই। যেমন মাছ মাংস খাইলে অনেকে
ভয় দেখায় যে মাছ মাংস খেলে ধর্ম হয় না, মাছ মাংস খেলে ভগবান পূজা গ্রহণ করে না, বা এই ধরনের আছে না আমিষ নিরামিষের, এগুলো ঠিক আছে। যদি একজন ব্যক্তি তার কর্মের মধ্যে থেকে ধর্ম করতে চায়, তাহলে তার মাছ মাংস বলতে কিছুই নাই। কারণ মাছ মাংস কখন আমরা ত্যাগ করব? আগে জানবো যে এখানে সাত্বিক, রাজসিক, তামসিক আহার সম্পর্কে দেওয়া আছে। সপ্তদশ অধ্যায় 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর শ্লোকে সাত্বিক, রাজসিক এবং তামসিক আহার সম্পর্কে দেওয়া আছে। আয়ু সত্ত্ব, বল, আরোগ্য, সুখ, কীর্তি, বিবর্ধনা, রসনা, স্নিগ্ধা, স্ত্রাণিদ্যা, আহার, সাত্বিকা প্রিয়া। অর্থাৎ যে খাবারগুলো আয়ু বৃদ্ধি করে, বল, আরোগ্য, সুখ, প্রীতি বিবর্ধন করে, এই ধরনের খাবারগুলো সাত্বিক ব্যক্তির প্রিয় খাবার, অর্থাৎ সাত্বিক আহার। আর কটু, অম্ল, লবণ, অতি উষ্ণ, রুক্ষ্ণ, তীক্ষ্ণ, বিদাহীন, এই খাবারগুলো হচ্ছে কি, যেগুলো অতি ঝাল, অতি টক, অতি গরম, অতি মশলা জাতীয়, এই খাবারগুলো হচ্ছে রাজস্বিক খাবার বা রাজস্বিক ব্যক্তির প্রিয় খাবার, মধ্য মধ্য মিডিয়াম। আর তামসিক খাবারগুলো কি কোনগুলো আছে? ইয়া তো ইয়ামাম গত সম্পর্কি যে খাবারগুলো মানে বহু আগ্রহ তৈরি করা হয়েছে, 1 ঘন্টার অধিক, 3 ঘন্টার অধিক পূর্বে রান্না করা। তাহলে আমরা যে সাত্বিক করি বা নিরামিষ করি, যে ব্যক্তি সাত্বিক আহার গ্রহণ করে সে 3 ঘন্টা পূর্বে রান্নার খাবার খায় না? খায় তো। তাহলে ওই সাত্বিক থাকলো না। তাহলে এই যে আমাদের একটা কুসংস্কার, ভয় ভীতি দেখাইছে, দেখানোর পরে আমরা যে এখানে গীতার সঠিক তথ্যটা প্রকাশ করা হয় না। গীতার যেটা এই মাছ মাংস যদি না থাকবে, গীতার 6ষ্ঠ অধ্যায় অভ্যাস যোগের 11 নম্বর শ্লোকে বলছে, সুচ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনো নতি উৎসৃষ্টম নতি নিচম চৈল আজিল কুশোত্তম। যে পবিত্র স্থানে, সুচ দেশে মানে পবিত্র স্থানে আসন পাতিতে হবে, পবিত্র স্থানে আসন পাততে হবে নিজের দ্বারা। কি সেখানে কি থাকবে? যে আসনটা বেশি উঁচু হবে না, বেশি নিচু হবে না, এবং তৈরি করতে হবে কি, চৈল মানে কাপড়, অজিনো মানে হচ্ছে হরিণের চামড়া, কুশো মানে কাশ, উত্তরম মানে ঘাস। তাহলে ঘাস, কাশ, হরিণের চামড়া এবং কাপড় দ্বারা তৈরি করতে হবে। এখন যদি কাপড় দ্বারাই তৈরি করি, মানে হরিণের চামড়া দিয়ে তৈরি করি, যদি ভগবান শ্রীকৃষ্ণ যদি নিরামিষে খাইতেন, যদি মাছ মাংস না খাইতেন, হরিণ যদি না খাইতেন, তাহলে কিভাবে এখানে গীতে ভগবান বললেন যে হরিণের চামড়া দিয়ে আসন পাতানো হবে? ওটা তো জীব হত্যা করতে হবে। হরিণের চামড়া আমরা কোথায় পাবো? এই জন্য এই ধরনের আরো অনেকগুলো আছে যেগুলো আমাদের ভুল ব্যাখ্যা দিয়ে, এবং ব্যাখ্যা বলতে দেখবেন যারা এই ধর্ম গুরু পর্যায়ে আছে, এনারা কিন্তু কখনো গীতের জন্য আমাদের উদ্বুদ্ধ করে না যে গীতে পড়ো। আমি গীতের এই কারণে গীতের জ্ঞানটাকে আমরা প্রচার করতে চাচ্ছি যে গীতের জ্ঞান জাগরণ সমাজ, অর্থাৎ গীতের আমরা সত্য জ্ঞানটা প্রকাশ করব, যেন আমরা সকল সনাতনী ভাই বোনেরা আছি যারা বাচ্চারা, সনাতনের যে অস্তিত্ব, সনাতন ধর্ম সত্যের উপর প্রতিষ্ঠিত, সত্যটা একটু তিক্ত হলো, এটা মানতে হবে। আমরা যখন ওষুধ খাই, ওষুধটা কিন্তু প্রথমে তিতে লাগে, কিন্তু ওষুধটা খাইলেই তো কাজ হবে। তিতের ভয়ে যদি না খাই তাহলে কিন্তু কাজ হবে না। অনুরূপ গীতের যে সত্য জ্ঞান, অব্যয় জ্ঞানগুলো একটু তিতে, শুনতে খারাপ লাগবে, কারণ সারা জীবন চলে যাচ্ছে কুসংস্কারগুলো যে মাছ মাংস খেলে ভগবান গ্রহণ করবে না। তাহলে আমরা সবাই পাপী। এখানে হয়তো 2, 1 জন, 4 জন, 5 জন আছে, এইখানে 5 জন ব্যক্তি বাদে সবাই আমরা পাপী। তাহলে আমরা যখন নিজেকে পাপী ভাববো যে আমরা তো মাছ মাংস খাই, পাপী, তাহলে তো আর আমরা ধর্মের দিকে এগিয়ে যাব না। এই গীতে পাঠ করা তো দূরে থাক, গীতে আমরা শুইতে পারি না, ভয় পাই। এবং গীতেটা আমরা সবসময় রাখি পূজার আসনে, লাল কাপড় দিয়ে মোড়ে রাখি। লাল কাপড় দিয়ে মোড়ানোর উদ্দেশ্য কি? লাল মানে হচ্ছে বিপদ সংকেত, লাল মানে হচ্ছে নিষিদ্ধ, মানে লাল কাপড় দিয়ে যখন এটা মোড়ানো থাকবে এটা খোলার দরকার নাই। এর উপর প্রতিদিন ফুল জট দিয়ে এর মনে করেন যে পাতাটা আমরা নষ্ট করে ফেলি, এইটা করা যাবে না। আমাদের গীতেটা পূজার আসন থেকে বের করে নিয়ে আসতে হবে, এটা টেবিলে রাখতে হবে, ছাত্রছাত্রীর টেবিলে রাখতে হবে, এটা পূজার আসনে রাখার জন্য না। আমরা যে গীতে জ্ঞান প্রচার করছি, গীতের সত্য জ্ঞানটা পাবেন, এটা আপনারা টেবিলে রাখবেন, কোনো সমস্যা নাই। এখন গীতা কেন আমরা পাঠ করব? আস্তাই ভগবান শ্রীকৃষ্ণ 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগের 5 নম্বর শ্লোকে বলছে,
আস্তে আস্তে অন্তকালে চ মামেব শরণমুক্তা কলে বরং ইয় প্রায়তি সমাজ পাবো ইয়াতি নাত্রস্ত সংসার। অর্থাৎ মৃত্যুকালে যে ব্যক্তি আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করবেন তিনি আমাকেই প্রাপ্ত হবেন। এখন এই মৃত্যুকালটা কখন? আরেকটা বলছে 6 নম্বর শ্লোকে যে ইয়ং ইয়ং অফিস মরং ভাবং তেজে তেনতে কলে বরং তত্তমে বৈদ্যুতিক কিন্তু সদা তৎপর ভারত। মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাব নিয়ে দেহত্যাগ করবেন তিনি সেইভাবেই প্রাপ্ত হবেন। এখন যে ভাব নিয়ে গ্রহণ করবেন, যেমন রাজা ভরত, আমরা যে ভারত রাজ্য পাই এটা কিন্তু রাজা ভরতের নামেই ভারত। এই ভরত কিন্তু প্রথমে প্রথমে কিন্তু রাজা ভরত কি ছিলেন? একজন রাজর্ষি ছিলেন এবং রাজা ছিলেন। যখন বনে গেলেন, বনে যাওয়ার পরে এক সময় একটা হরিণের বাচ্চাকে দেখলেন যে হরিণের মানে মাতা মারা গেছে, এখন শুধু বাচ্চাটা। এই বাচ্চাটার এখন সে দায়িত্ব নিল, মানে এখন যেহেতু বাচ্চাটা একাই হয়ে গেল, অসহায়, বাচ্চার সেবা করতে করতে বাচ্চার প্রতি আসক্ত হলো। তখন আস্তে আস্তে ধর্ম চর্চা বাদ দিয়ে ওইটার প্রতি আসক্ত হয়ে পরবর্তী জন্মে কিন্তু রাজা ভরত ওই মেষ বা হরিণ রূপে জন্মগ্রহণ করছিল। এটা দিয়ে কি বেরিয়েছে? ইয়ং ইয়ং বিষ মরং ভাবং তেজে তেনতে কলম করং। মৃত্যুকালে যে ব্যক্তি যে ভাব নিয়ে জন্মগ্রহণ করে, মৃত্যুবরণ করে, সেই ভাবেই আমরা মানে সেইভাবে পরবর্তী জন্মে গ্রহণ করে। এখন আবার ভগবান বলছে কি যে অন্তকালে চ মামেব স্মরণমুক্তা কলে বরং, মৃত্যু সময়ে যে আমাকে স্মরণ করিতে করিতে দেহত্যাগ করে সে আমাকেই প্রাপ্ত হয়, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এখন তাহলে আমরা ভগবানকে যে স্মরণ করব বা গীতাকে স্মরণ করব, আমি কখন মরবো এখন কেউ গ্যারান্টি দিতে পারবো যে আমরা কখন মরবো? যে ওই সময়টা আমি এখন সারাদিন পড়ার দরকার নাই, গীতে পড়ার দরকার নাই, ওই যে সময় মরবো মরার আগে আগে গীতের নাম নেবো বা ভগবানকে ডাকলে হবে, এটা তো কেউ জানে না। এই না জানার জন্য 7 নম্বর শ্লোকে বলছে তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মরণ যথেচ্ছ মই অর্পিত মনোবুদ্ধি মাম এ বয়সে অসংশয়। এই জন্য তুমি সর্বসময়ে সর্বকালে আমার শরণাগত হও, আমাকে স্মরণ করে তুমি তোমার অর্পিত, অর্থাৎ অর্জুনকে বলছে যে তুমি তোমার কর্ম যুদ্ধ এটা করো। এইভাবে অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ উপদেশ দিয়েছিলেন। আর অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন এটা কি অর্জুনকেই আসলে দিয়েছিলেন? এটা অর্জুন হচ্ছে জাস্ট একটা ডেমো। অর্জুনের মধ্যে আমাদের সকল সনাতনী সকল দর্শককে এই জ্ঞানগুলো দিয়েছেন। আর গীতার জ্ঞানটা কখন প্রাপ্ত হয়েছি আমরা, এটা নিয়ে অর্জুনেরও সন্দেহ ছিল। এই জন্য গীতা যখন আমরা বলছিল কি চতুর্থ অধ্যায় বলছিল ইমাম বিবস্পতি প্রত্যবান মহমব্যম বিবস্পতি মুনি রিক্সা কবে অব্রবীত। ভগবান অর্জুনকে বলছিল এই জ্ঞান আমি প্রথমে কাকে দিয়েছিলাম? সূর্যকে দিয়েছিলাম। সূর্য এই জ্ঞান কাকে দিয়েছিল? মনুকে। মনু আবার ইক্ষাকুকে, ইক্ষাকু তার পরবর্তী প্রজন্মকে, এবং পরম্পরা প্রাপ্ত রাজা বিলুপ্ত হলো। তখন ভগবান শ্রীকৃষ্ণ এই কুরুক্ষেত্রের যুদ্ধের রূপে অর্জুনকে আবার সনাতন সমাজকে জাগ্রত করার জন্য পুনরায় এই জ্ঞান দিয়েছিল। তাহলে অর্জুনের কিন্তু একটা সন্দেহ ছিল। কি সন্দেহ? অর্জুন প্রশ্ন করছিল যে অপরং ভবত জন্ম পরম জন্ম বিভর্বত কথমিতাম বিজামিয়াম তমাউদ পড়তো মানে হে ভগবান, আপনার জন্ম তো পরে, সূর্যের জন্ম বহুকাল আগে, তাহলে আপনি যে প্রথমে সূর্যকে বলেছিলেন এই অব্যয় জ্ঞান, তাহলে আমি কিভাবে বুঝিব? এটা অর্জুনের মনে সন্দেহ ছিল। অর্জুন তখনও বুঝতে পারেনি ভগবান শ্রীকৃষ্ণকে। তখন কি করলো? অর্জুন বলছিল, যখন এই প্রশ্ন করছিল ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন কি বহুনি মে ব্যতীতানি জন্মানি তপস অর্জুন তানি অহম বেদ সর্বাণী নতম বেদ করন্তব্য। হে অর্জুন, তোমারও আমার বহুবার জন্মগ্রহণ হয়েছে, কিন্তু আমার তো সবাই মনে আছে, তোমার কিছু নাই। ভগবানের এই কারণে মনে আছে ভগবান হচ্ছে সর্বশ্রেষ্ঠা, সর্বকিছু নিয়ন্তা। এই ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ সবকিছুই তার থেকে আমরা প্রাপ্ত হয়েছি। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্পা হসন্তে মাম বুধাভাব সমম্বিতা। এই সব কিছু যত স্থবর জঙ্গম জল চর অচর সবকিছু ভগবানের দ্বারাই উৎপত্তি এবং ধ্বংসের কারণও তিনি।
এই জন্য আমাদের গীতে যখন আমরা পড়বো, গীতের আরো অনেক অনেক গুরুত্বপূর্ণ অধ্যায় শ্লোক আছে যেগুলো দিয়ে এবং মাহাত্ম্য আছে। আমরা যখন গীতে পাঠ করবো, আসতে বলতে কি, গীতে যখন পাঠ করব তখন আমরা শুধুমাত্র যে রিডিং করিয়ে লাভ নাই। অনেকে আমরা এখনো পূজা করবো না, আমাদের যে গীতে পড়ি বাংলাটা রিডিং করি, রিডিং করা ঠিক আছে, কিন্তু গীতে থেকে আমাদের জ্ঞানটা ধারণ করতে হবে। ভগবান এখানে গীতে দিয়ে কি বুঝাইতে চাইছেন, যদি গীতের তথ্যটা আমরা না পাই যে গীতে দিয়ে ভগবান কি বুঝাইতে চাইছেন, কি করতে চাইছেন। আমরা যেমন একাদশী পালি, একাদশীর আমি বিরোধিতা করতেছি না, একাদশী ওটাও একটা ব্রত, তাছাড়া বিভিন্ন ধরনের ব্রতের কথা বলা আছে। আমাদের এই যে একটা যজ্ঞ, এটা হচ্ছে এখন জ্ঞান যজ্ঞ, তাছাড়া জ্ঞান যজ্ঞ আছে, তপস্যা যজ্ঞ আছে, বিভিন্ন ধরনের যজ্ঞর কথা বলা আছে গীতায়। এখন এই সব কিছু যজ্ঞের মধ্যে আবার শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জ্ঞান যজ্ঞ, সেটাও দেওয়া আছে চতুর্থ অধ্যায় 33 নম্বর শ্লোকে দেওয়া আছে, শ্রেয়ান দ্রব্যমায়াতীয় কাত জ্ঞান যোগ্য পরন্তব সর্বকর্ম অখিল উপার্ত জ্ঞানে পরি সমাপতে। অর্থাৎ জ্ঞান দ্রব্যময় যজ্ঞ থেকে আমরা কিন্তু যজ্ঞ বলতে কোনটা বুঝি, এই যে আগুন জ্বালানোর পরে ওখানে হয়তো বিভিন্ন ধরনের ঘি বেলপাতা বিভিন্ন আহুতি দেওয়া, মন পুরানো, এটা বুঝি যজ্ঞ। এটা আসলে এটার এক যজ্ঞ, ওটা হলো দ্রব্যময় যজ্ঞ, মানে দ্রব্যকে আহুতি দিচ্ছি। আর আমরা এখন যেটা করছি এটা হচ্ছে জ্ঞান যজ্ঞ, এবং ভগবান বলছে জ্ঞান যজ্ঞ শ্রেষ্ঠ যজ্ঞ। এবং এই জ্ঞান যজ্ঞের মধ্যে আবার জ্ঞানের চেয়ে পবিত্র কিছু নাই, সেটাও কিন্তু গীতে আছে। সব আমরা গীতে পাবো, কিন্তু আর পড়ি না। বললে আমরা বলি যে নহি সদৃশম পবিত্র, জ্ঞানের চেয়ে পবিত্র আর কিছু নাই এই জগতে। এই জন্য আমরা গীতে জ্ঞানটার যে সঠিক প্রচার এটা করবো। কারণ এখন অনেকে আছে যে গীতে বের করছে, কিন্তু গীতে নিজের মন মতো বের করছে। আগে যে পুরাণ, বিভিন্ন ধরনের পুরাণ আছে, আমাদের পুরাণ আছে 18টা, উপপুরাণ আছে 18টা, তাছাড়া মহাপুরাণ আছে, এই বিভিন্ন ধরনের পুরাণ আছে। আমরা যে মহাভারত পড়ি, এটা একটা পুরাণ, ভাগবত পুরাণ। তারপরে বিভিন্ন গ্রন্থগুলো আছে, রামায়ণ, এগুলো ঠিক আছে, এগুলো জাস্ট গল্প দিয়ে আমাদের শিক্ষা দেওয়ার জন্য, উদাহরণ দেওয়ার জন্য, কিন্তু এগুলো শাস্ত্র গ্রন্থ না। আমাদের যেগুলো এই যে গীতাটা কোথা থেকে আসলো, সর্বোপনিষদ পার্থবর্ষ শুধু দুগ্ধং গীতম অমৃতং মহৎ। অর্থাৎ সর্বোপনিষদ যতগুলো বেদ পুরাণ উপনিষদ আছে, এগুলো হচ্ছে গাভী স্বরূপ। দুগ্ধা গোপাল নন্দন, দুগ্ধা মানে যিনি সংগ্রহ করছে, গোপাল নন্দন মানে শ্রীকৃষ্ণ। পার্থবর্ষ সুধীর বক্তা, অর্থাৎ এখানে পার্থবর্ষ সুধীর বক্তা অর্জুনকে দ্বারা আমাদের সকলকে বোঝানো হয়েছে। আর দুগ্ধং গীতম অমৃতং মহৎ, দুগ্ধ অর্থাৎ একটা গাভী থেকে যেমন সার বস্তু, যেমন আমরা দুধ পাই, সেই দুধ আমরা ভগবানের সেবায় লাগাই, পূজায় লাগাই, তাছাড়া এই অমৃত লাভ করি। অনুরূপ এই শাস্ত্রের মূল এবং সার বস্তু, যেটার আর অখণ্ড নাই, যেটা নিয়ে আর কেউ দ্বিমত পোষণ করতে পারে না। যতই আমরা সনাতন ধর্মের মধ্যে বিভিন্ন দল গোষ্ঠী ভেদাভেদ সৃষ্টি করি না কেন, দেখবেন যে অনেকে হয়তো কেউ জয় ব্রহ্মচারী বা অন্যান্য বৈষ্ণব, ইসকন, বিভিন্ন মত যতই থাকি না কেন, কিন্তু কেউ কিন্তু গীতাকে আমরা অমান্য করি না বা গীতা বিরোধিতা করি না, গীতে সবাই মানি। কিন্তু সমস্যা এক জায়গায়, গীতাটাও এখন আমরা নিজের মন মতো মন গড়া ব্যাখ্যা দিয়ে তৈরি করতেছি। গীতেও কিন্তু সঠিক ব্যাখ্যা আমরা হয়তো সংস্কৃত শ্লোকগুলো সব ঠিক আছে, কিন্তু ব্যাখ্যাটা অর্থাৎ অনুবাদটা নিজের মন মতো। যেমন যথাযথ গীতে পড়বেন, দেখবেন যে ওখানে শুধু ইসকনের ওদের এই কথা, তারপরে বৈষ্ণবের গীতে পড়বেন, এই যে সংগঠনের গীতে পড়বেন ওই ধরনের। এই জন্য আমরা কিন্তু, আমি অলরেডি গীতাও লেখা শুরু করছি, গীতাও একটা বলবো যেটা সত্য এবং সনাতন ধর্মের জন্য সত্য, কিন্তু আমরা সত্য কথাগুলো একটু খারাপ লাগে অবস্থায়। এই কারণে খারাপ লাগে যে সত্যগুলা এতদিন আমরা যেগুলো দেখে আসতেছি বা ব্যবহার করে আসতেছি বিধিবিধান, সেগুলো এর মধ্যে অনেকগুলো আছে আমাদের কুসংস্কার, যেগুলো আমরা কিন্তু হয়তো সামাজিকতা মেনটেন করার জন্য করতেছি। এই যেমন শ্রাদ্ধ কিন্তু আসল শ্রাদ্ধ হলো, আমি যদি বাবা মার শ্রাদ্ধ করি, বাবা মার শ্রাদ্ধ আমার জীবিত অবস্থায় করতে হবে, মরে গেলে আর শ্রাদ্ধ করার কোনো দরকার নাই। এটা করি সমাজ মেনটেন করার জন্য। এখন আমার বাবা মারা গেছে, আমি যদি শ্রাদ্ধ না করি, হয়তো সমাজ থেকে আমাকে এক ঘরে করবে, ঠেকি করে দিবে, তখন আমি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হলাম, কারণ সমাজ তো এখন সচেতন হয় নাই।
যখন সচেতন হবে, যখন বুঝতে পারবে যে আসলে শ্রাদ্ধ করতে হবে জীবিত অবস্থায়, জীবিত অবস্থায় পিতামাতার শ্রাদ্ধ, শ্রাদ্ধ মানে শ্রদ্ধার সহিত দান, অর্থাৎ আপনার বাবা মাকে যদি শ্রাদ্ধ করতে চান জীবিত অবস্থায় তাকে শ্রদ্ধা করবেন, ভক্তি করবেন এবং তাকে ভরণ পোষণ দিবেন, কাপড় দিবেন, এইটাই হচ্ছে শ্রাদ্ধ। আর মরে যাওয়া এটা হচ্ছে লোক দেখানো, এটা সমাজ মেনটেন করার জন্য, এটার কোনো ভিত্তি নাই। এটা হচ্ছে ধরেন যুগ যুগ ধরে চলে যাচ্ছে, আবার হুট করে বাদ দেওয়া যাবে না, এরকম অনেক সংস্কারগুলো আছে, দশমীর সংস্কারগুলো, এগুলো হুট করে বাদ দেওয়া যাবে না। কিন্তু গীতার যখন আমরা সঠিক জ্ঞানগুলো অর্জন করতে পারবো, বিশেষ করে এই যে আমাদের নতুন প্রজন্মকে জাগ্রত করা, অর্থাৎ নতুন প্রজন্মকে জাগ্রত করার উদ্দেশ্য কি, যারা না সিরিয়াস তাদের মধ্যে কিন্তু আমাদের যে মস্তিষ্কে শতকরা 80% 70% কুসংস্কার ঢুকিয়েছে। এখন ওইটাই আমরা সত্য জানবো এবং আমাদের যতদিন আছে আমরা ওইটাই সত্য। কিন্তু যারা নতুন প্রজন্ম আছে তাদেরকে যদি আমরা গীতের সত্য জ্ঞানটা দিতে পারি, সঠিক জ্ঞানটা দিতে পারি, তখন কিন্তু তারা কি করবে, এই জ্ঞানে এই কুসংস্কারটা তখন আর কিন্তু তারা বুঝতে পারবে না। তারা যখন গীতের সত্য জ্ঞানটা পাবে, গীতের সত্য জ্ঞান, আর এরাই হবে আজকে যারা ছাত্র শিক্ষার্থী আছে ভবিষ্যৎ, এরাই আগামী দিনের কর্মধার হবে, আগামী দিনে বিভিন্ন ধরনের এই যে সমাজ পরিচালনা এরাই করবে বিভিন্ন ধরনের, তখন আমরা পরিবর্তন নিয়ে আসতে পারবো। কিন্তু একদিনেই এই সমাজ থেকে কুসংস্কার মুক্ত করা যাবে না। যেমন আমাদের এই গীতা জ্ঞান জাগরণ সমাজের যে মূল উদ্দেশ্য হচ্ছে যে গীতার সঠিক জ্ঞান ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা। মানুষের সবচেয়ে গীতা শিক্ষা কেন্দ্রের মাধ্যমে নতুন প্রজন্মকে সঠিক সিদ্ধান্ত এরা দিতে পারবে। গীতা জ্ঞানের মাধ্যমে কুসংস্কার মুক্ত সনাতন সমাজ করা, কুসংস্কার এবং কুসংস্কার মুক্ত কাজ করতে হবে না। কিরকম, আমি যদি আমার একটা অন্ধকার আছে, এই অন্ধকারে যদি আমার অন্ধকার করতে চাই, তাহলে কি করা লাগবে, একটা লাইট জ্বালাইলে, এখন লাইট জ্বালার জন্য লাইট জ্বালাইলে আলোটা কিন্তু আর থাকলো না, চলে গেল, নাকি আলোগুলোকে আবার ঢাকে ফেলে দিতে হবে? আলো তো আছে, মানে অন্ধকার গুলো, একটা রুমে অন্ধকার আছে, যখন লাইট জ্বালাইলাম আলো অটোমেটিক চলে গেল, আলোকে আর নতুন করে ধাক্কার কিছু নাই, আলো দূর করা। এইরকম আমাদের যে কুসংস্কার গুলো আছে, এটা হচ্ছে অন্ধকার, আর গীতার জ্ঞান, গীতার সত্য জ্ঞানটা হচ্ছে আলো। তাই একজন মানুষের যখন গীতার সত্য জ্ঞান, সঠিক জ্ঞানটা জাগ্রত হবে, তখন অন্ধকার রূপ যে কুসংস্কারগুলো এমনি দূর হবে। এই জন্য আমরা গীতের সত্য জ্ঞানের মাধ্যমে কুসংস্কার মুক্ত সনাতন সমাজ গড়ার চেষ্টা করব এবং সর্বোপরি যে সমাজের শান্তি, সমৃদ্ধি ও সহনশীলতা প্রতিষ্ঠা করতে হবে আমাদের মাঝে। আবার একজন জয়গুরু আছে, সমস্যা কি, তার ভালো লাগছে ভগবানের 108টা নাম রাখছে, ভগবানকে যে নামেই দেখেন, ইয়থামাম প্রপদান্তে তাং তথামি ভজামি অহম মম বর্তম অনুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব, যে যেভাবেই আমাকে ভজনা করেন সেভাবেই। এখন কেউ যদি ভগবানকে জয়গুরু বলে বা ব্রহ্ম বলে, তাতে তো সমস্যা নেই। মেন কথা, আমরা যেখানেই যাই না কেন গন্তব্য একটাই। গন্তব্য কোথায় আমাদের? হ্যাঁ, গন্তব্য আমাদের হচ্ছে বৈকুণ্ঠ ধাম বা পরম ধাম। যেমন ধরো ভগবান কি বলছে, ন তৎ ভাষাতে সূর্য ন শশাঙ্ক ন পাবক